সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 30শে ডিসেম্বর 2023 থেকে এবং শেষ হবে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখে। তাই তো আমরা বিদায় জানাবো 2023কে এবং স্বাগত জানাবো 2024কে। সেই সঙ্গে আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল ইংরেজি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষ হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 30শে ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে সপ্তাহের শুরুতেই কিন্তু কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা ঘটতে পারে, তথাপিও দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বা ঐক্যতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, নতুন প্রেম, নতুন বন্ধুত্বর সুবুদ্ধর প্রসারী হবে, সহকর্মী ও অংশীদারদের সাথে সহযোগিতা যেমন পাবে, তাদের মতানৈক্য দূরীভূত হবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে নতুন কর্ম, নতুন ব্যবসা বাণিজ্যে নিযুক্ত হবেন, বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করাবে, শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া প্রতিযোগিতায় জয়ী হবে, এমনকি কামনা বাসনা পূর্ণ হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, ঝটকা উপার্জনে নিত্য নতুন সুযোগ আনবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, এমনকি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা ব্যাংক ব্যালেন্স বাড়াবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নের উপর শুক্র এবং বুধ দুটি গ্রহের দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়বে, এমনকি
প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাছাড়া বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে। যদিও শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, তথাপিও লেখাপড়া বন্ধ হবে না। সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। যদিও ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, এমনকি চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন, যথাসর্বস্ব হারাতে পারেন। সেই সঙ্গে অর্থকড়ি ধার কর্জ দেওয়া নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা পরিপূর্ণ সহযোগিতা দেবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সুকৈশোর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবেন। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, শত্রুদের পরাস্ত করাবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 30শে ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের রাশি লগ্নের উপর রবি মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে, দলিলপত্র হাতে আসবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। তাছাড়া আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পসরা সাজবে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তবে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান হবে, তাই তো গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। তথাপিও পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন। সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হয়, গৃহবাড়িতে ছুটতে হবে, তবে ছোটাটাও মঙ্গলকর হবে। তবে মনে রাখবেন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে, যে দিনে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে দুর্যোগের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। অর্থাৎ ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে, একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে দৈব আপনাদের সহযোগিতা করবে, এমনকি বিশেষ করে ডাকযোগে চেক আসতে পারে, মানি অর্ডার আসতে পারে, বিকাশ আসতে পারে বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 30শে ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে চন্দ্র পরিভ্রমণ শুরু করবে এবং তৎপরবর্তীতে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাছাড়া আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে। সব মিলিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, দেহ কষ্ট মনোকষ্ট দূরীভূত হবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, দুর্যোগের কালো মেঘ কাটবে, সুদিনের সূর্য উদিত হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, শূন্য পকেট পূর্ণ হবে। যদিও ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। সেই সঙ্গে লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। তাছাড়া বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা খুব একটা সহযোগিতা করবে না, তাই তো একলা চলনীতি অবলম্বন করতে হবে। সেই সঙ্গে যদিও নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে
কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্য হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মদ্য জুয়া বারবনিতা বেশা সংসর্গ থেকে দূরে রাখবে, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন, হারানো পিতৃমাতৃ ধন ঐশ্বর্য ফিরে পাবেন, সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নের উপর শনির সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি কিন্তু খুব একটা শুভকর হবে না। শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, দুঃখদন্য দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, আর্থিক ক্ষতি সাধিত হতে পারে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এবং বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতি ঘটবে, জীবন সঙ্গীরা কর্ম পাবে, সেই সঙ্গে ঝটকা উপার্জনেরও নিত্য নতুন সুযোগ আসবে। তবে উৎপাতের ধন যেন চিৎপাতে না যায় সেজন্য সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধনও রচনা করবে। সেই সঙ্গে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবেন। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন। প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, অভিমান ভাঙার চেষ্টা করুন, সেই সঙ্গে নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে, যা আপনাদের মনের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে এবং আপনাদের রাশি লগ্নের উপর রাহুর ও সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো সর্বপ্রথম ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে, আয় উপার্জন বাড়াবে, কর্মস্থলে উপহার উপঢৌকন প্রাপ্তি হবেন, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান হবেন, কামনা বাসনা পূর্ণ করবেন, সাধন ভজনের সিদ্ধি লাভ করবেন, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে তুলবেন। যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে, নচেত কিন্তু বিশেষ করে লেজ গুটিয়ে নিতে হতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে, সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে। মনে রাখবেন আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় কিন্তু সফলতার পথ দেখাবে। সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচাতে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, কারণ প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। যদিও অর্থ উপার্জন করলেন এটা কিন্তু প্রতিষ্ঠা নয়, বরং দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠাই কিন্তু আপনাদের প্রতিষ্ঠা বলে গণ্য হবে।
তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হবে, তথাপিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কুবন্ধুর প্রভাব আপনাদের ক্ষতিগ্রস্ত করতে পারে, এমনকি রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে। তাই তো কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ হবে। সেই সঙ্গে কর্মে পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিও ফিরিয়ে দেবে। তাছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসা সচল হবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, শত্রুদের পরাস্ত করাবে। সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় সঞ্চয়ের গ্রাফ অবশ্যই চাঙ্গা করবে। তবে চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে, লোকে ভুল বুঝতে পারে, ঈর্ষান্বিত হতে পারে, যৎপরনাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে, সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে, এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তির দিকে মন ধাবিত হবে, হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে যারা সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা কলকারখানার উৎপাদন বাড়াবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও বৃদ্ধি করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তান সন্ততিরা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে, সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30শে ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নে বুধ শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে নবম, দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে, শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে, কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়বে, সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হয়, গৃহবাড়িতে ছুটতে হবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে আনবে, আর পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, এমনকি আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30 ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নে রবি মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে।
তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে, তাই তো প্রথম দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবে তেমন ব্যয় হয়ে পড়বে, চোর চিটিংবাজের দৌরাত্ম্য বাড়বে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি ঐশ্বর্য ফিরিয়ে পেতে বিশেষ করে আপনাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। তবে দ্বিতীয় দিন থেকে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য উদিত হবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এবং আপনাদের রাশি লগ্নে লক্ষ্মী যোগ, এটা কিন্তু পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব তো ঘোষাবেই। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। কর্ম, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য তো হাতের মুঠোয় থাকবেই, যা ধার কর্জ ঋণমুক্ত নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সপ্তাহ উপহার দেবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন। আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। সেই সঙ্গে বিশেষ করে সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে। বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। এমনকি সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কারিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 30শে ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ করাবে। সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে, বেকারত্বের অভিশাপ ঘুচবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, প্রতিযোগিতায় জয়ী হবে, বিজয়ের বরমাল্য পড়বে, কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার মেলবন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তবে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে যদি সচেতন হন, সৎ হন, নিষ্ঠাবান হন, পরোপকারী হন, ধার্মিক হন, এমনকি নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকতে পারেন। তাহলে সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে। এমনকি এই সপ্তাহটি আপনাদের জন্য মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তাই তো সপ্তাহটিতে আপনার ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সেই সঙ্গে যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে। সঞ্চয় হাত না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে সকল প্রতিকূলতা জয় করবেন। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। আর আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা জীবন চলার পথকে আলোয় ঝলমলে একটি সপ্তাহ উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা মেঘ দেখে ভয় পেয়েছিলেন, আড়ষ্ট হয়েছিলেন, অপমান অপদস্থ হয়েছিলেন, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলেছিলেন, তাদের মুখে সুখের হাসি ফোটাবে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে।
তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30 ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়ার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও পাবে। তাছাড়া জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে, কামনা বাসনা পূর্ণ করবে, মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে বিশেষ করে যারা ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ 2 নম্বরই কাজবাজে লিপ্ত ছিলেন, তারা এই সকল পথ থেকে হাত গুটিয়ে আনুন, নচেত ঘাতক প্রমাণিত হবে। তথাপিও শনি মহারাজ রাজকীয় স্টাইলে সপ্তাহটি উপভোগ করাবে, সন্তান সন্ততিদের প্রতিষ্ঠা দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, এমনকি বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, তাদের সহযোগিতায় 2 পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 30 ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ আসবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, শ্রমিক কর্মচারীরা পূর্ণ সহযোগিতা দেবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি ঐক্যতা ফিরিয়ে দেবে, যদিও জীবন সঙ্গীত চিকিৎসার্থে প্রচুর ব্যয় হতে পারে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করাবে, এমনকি কামনা বাসনা পূর্ণ করবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তথাপিও লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও কিন্তু ঘাতক হবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণমুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করে দেবে, শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে, সেই সঙ্গে মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যা সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবে, প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন এই সপ্তাহটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 30 ডিসেম্বর 2023 থেকে 5ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, সুন্দর হোক, সাবলীলভাবে অতিক্রম হোক, চলার পথের বাধা বিপত্তি দূর হোক, আপনাদের সুখ ঐশ্বর্য হাতের মুঠোয় থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।